শুভ দুপুর। তোমরা কেমন আছো? আমি বলতে পারো মোটামুটি আছি। শরীর এবং মন দুটোটাই ভালো নেই। তো ভিডিও কিছু দিতেও পারছি না, আর ভালোও লাগছে না দিতে। তো রান্নার ভিডিও দিই, সেগুলোও দিতে পারছি না। শরীর এবং মন কোনোটাই ভালো নেই। তো আমাদের আশেপাশে মানুষদের আমরা দেখলে মনে করি খুব ভালো, কিন্তু তারা সবসময় ভালো হয় না। তো সেই কারণে আমি কিছু লোকের কাছ থেকে আঘাত পেয়েছি, যন্ত্রণা পেয়েছি, মনে কষ্ট পেয়েছি। তাই জন্য সেই কারণে আমি কদিন ধরে ইচ্ছাও করছে না যে ভিডিও করি, দিই। আমি এগুলো ভিডিও করি নিজেকে ভালো রাখার জন্য, এবং নিজে একটু ভালো থাকতে পারি এবং নিজের সুস্থ থাকতে পারি। সেই কারণে ফেসবুক থেকে পয়সা রোজগারের জন্য নয়, আমি যেগুলো ভালোবাসি সেগুলো তুলে ধরি। তো কদিন ধরে এতটাই মনটা ভালো নেই, তো সেই কারণে আমি কিছুই দিতে ইচ্ছা করছে না। মানুষ এতটাই আমাদেরকে বোকা করে দেয় সব ব্যাপারে, যেন আমাকে আমার হাজব্যান্ডকে দুজনকেই খুব বোকা করে দেয় সব জায়গা থেকে। নিজেদের আত্মীয় স্বজনের থেকে এতটাই আঘাত পেয়েছি, সেই কারণে আর যেন কারো উপরে আর এখন সেই ফিলিংসটা হয় না যে তার জন্য করি বা তার কাছে গিয়ে করি। সেই ফিলিংসটা এখন আমার মধ্যে থেকে চলে গেছে। আমার আর ভালো লাগে না কারোর জন্য কিছু করতে। তো করেছি, অনেক করেছি। যাই হোক, কিছু আত্মীয় স্বজন বা তাদের নাম বলাটা ভাববেন যে পারিবারিক ব্যাপার আমরা তুলে ধরছি। না, আমি তুলে ধরছি না, আমি মনের কথাটা আপনাদের সাথে প্রকাশ করছি। আর এই কারণে প্রকাশ করছি যে আপনারাও সাবধানে থাকুন। আশেপাশের লোক বা আপনার আত্মীয় স্বজন সবাই ভালো হয় না, নিজেরা একটু সচেতন থাকুন। আর সেই কারণেই বলছি, আমি কোনো পারিবারিক ব্যাপার তুলে ধরছি না। আমি আর আমার হাজব্যান্ড এতটাই বোকা, সবাই সব দিক দিয়ে মেরে দিয়েছে আমাদের। তো আমি হাসি মুখেই এটা বলছি। কেন বলছি? যে বোকাদের হয়তো বোধহয় কোথাও জায়গা নেই। সারা জীবন বোকামি করে গেছি আমরা। যা নিজেরা করেছি সেগুলো আগে থেকে কিছু করতে পারিনি, গুছিয়ে নিতে পারিনি। বাপের বাড়ি বলুন, শ্বশুর বাড়ি বলুন, কিছু গুছিয়ে নিতে পারিনি, বাবা মা থাকাকালীন। তো সেই কারণে শ্বশুরমশাই বলুন, সে চলে গেছে, সেও কিছু দিয়ে যেতে পারেননি। আর শাশুড়ি মাও কেও তা কিছু তাদের আমি বা আমার হাজব্যান্ড তাদের কাছ থেকে কিছু নিতে পারিনি। তো যাই হোক, উনি ভালো থাকুক, সুস্থ থাকুক যেখানেই আছে। আমার শাশুড়ি মা খুবই ভালো মানুষ ছিলেন। তার যে অন্যান্য ছেলে বউরা তো সেরকম নয়। যাক গিয়ে, সেটা আমি তুলে ধরছি না। যাই হোক, এইটুকুনি যে ভিডিওটা দিতে পারছি না। রান্না, মন মেজাজ শরীর দুটোই খারাপ। তো সেই কারণে আর কি ভিডিওটা একটু বন্ধ রাখছি। যাক গিয়ে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি ভগবানের কাছে। আর ভগবানের কাছে আমি ভগবানের খুব বিশ্বাসী। তো জানি ভগবান যেটা করবে ঠিকই করবে আমার জন্য। ভগবান সেটা যা লিখে রেখেছে সেটাই আমার কপালে যা আছে তাই হবে। তো সেই করি না, আমি ভগবানকে বিশ্বাস করি, সারা জীবন করে এসেছি, আজও করি। এই ভগবানের পুজো দিয়ে উঠেই আপনাদের সাথে কথা বলছি। তো চলো, আমার ভগবানকে কী দিয়ে সাজিয়েছি একটু দেখে নাও। তো দেখো, আজকে আমি আমার গোপাল সোনাকে আমাদের এই ফ্ল্যাটের গাছে এই কদম ফুল হয়েছিল, কদম ফুল দিয়ে সাজিয়েছি। কেমন হয়েছে জানিও। হ্যাঁ, সাজিয়েছি। লোকনাথ বাবাকেও সাজিয়ে দিয়েছি, এই যে রাধা গোবিন্দকেও দিয়েছি। সব ঠাকুরকে দিতে পারিনি, তো যটা হয়েছে নিয়ে এসেছি। হয়েছে অনেক, কিন্তু আমার হাত যায় না সব ঠাকুরকে দেখলে। তো তো ভগবান যেটা আমার জন্য লিখে রেখেছে সেটাই হবে। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।